नमस्कार बंधुरा आपनारा देखছেন देशी मुरगी पालन बांगला यूट्यूब चैनल वेस्ट बेंगल पश्चिम मेदिनीपुर থেকে আমি রিজওয়ার মণ্ডল আপনাদের বন্ধু। আজকের বিষয় মুরগির গুটি বসন্ত বা ফাউল পক্স সুস্থ করার সহজ উপায়। মুরগিদের বসন্ত রোগকে ইংরেজিতে ফাউল পক্স বলে। এটাও ভাইরাস ঘটিত অতি মারাত্মক রোগ। বসন্ত রোগ বাচ্চা এবং বয়স্ক সব বয়সের মুরগিদের হতে পারে। ভারতবর্ষের প্রতিটি প্রদেশে মুরগিদের মধ্যে এই রোগ খুব বেশি দেখা যায়। অন্যান্য পাখিদের মধ্যে পায়রা এবং ঘুঘু বসন্ত রোগে আক্রান্ত হয়ে থাকে। হাঁসেদেরও কদাচিৎ এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। বয়স্ক মুরগিদের বসন্ত রোগ হলে যদি সময়মতো চিকিৎসা এবং উপযুক্ত পরিচর্যা করা হয় তবে ওরা বেঁচে যায় এবং স্বাস্থ্যের খুব একটা ক্ষতি হয় না। তবে বাচ্চা মুরগিদের ক্ষেত্রে ভয়টা খুব বেশি, কারণ মৃত্যুর হার সব থেকে বেশি। সময়মতো ওষুধ প্রয়োগ করলেও প্রায় 60% বাচ্চা মারা যায়, আবার চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও স্বাস্থ্য ভেঙে যায়। মুরগিদের ক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে ওদের শরীর গড়ে তোলা খামারির পক্ষে মোটেই সম্ভব হয় না। গরমকালের থেকে শীতকালের মরশুমে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তার কারণ হলো মুরগিরা যদি কম জায়গায় গাদাগাদি করে বেশি কিছুদিন ধরে থাকে তখন বসন্ত রোগটি দেখা দেয়। রোগের বিস্তার রোগে আক্রান্ত মুরগিদের সংস্পর্শে যে কোনো বয়সের সুস্থ মুরগি এলেই তারা সংস্পর্শের মাধ্যমে বসন্ত রোগের ভাইরাস সুস্থ মুরগিদের শরীরে সংক্রামিত হয়ে যায়, কারণ রোগটি ভীষণ ছোঁয়াচে। এই রোগের ভাইরাস গুটির মধ্যে, এমনকি গুটি শুকিয়ে মামড়ি পড়ে গেলেও তার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ভালোভাবে বেঁচে থাকতে পারে। এইভাবে থাকতে বসন্তের ভাইরাসের কোনো রকম ক্ষতি হয় না। সংস্পর্শের মাধ্যমে রোগটি বেশি ছড়ালেও দূষিত জল এবং খাবারের মাধ্যমে রোগের বিস্তার ঘটে। এরপর রয়েছে মাছি, মশা, মাইট, টিক ইত্যাদি রোগ বিস্তারে যথেষ্ট সাহায্য করে। রোগের লক্ষণ: মুরগির দেহে কোনো জায়গাতে বসন্তের গুটি বের হয়েছে সেটা দেখে রোগটিকে মোটামুটি 3টে শ্রেণীতে ভাগ করা হয়। এই 3টি শ্রেণী অনুসারে গুটি অথবা চামড়ার উপর বসন্ত, ডিপথেরিয়ার মতো বসন্ত এবং চোখের মধ্যে বসন্ত। এখন আলোচনা করা হচ্ছে গুটি অথবা চামড়ার উপর বসন্ত। এক্ষেত্রে মুরগির মাথার, মুখে, ঝুঁটিতে, গলার ফুলে এবং দেহের যে সমস্ত জায়গায় পালক নেই সেখানে বসন্তের গুটি দেখা দেয়। আমাদের দেহে চামড়ার উপর যেমন আঁচিল থাকে ঠিক তেমনি ওদের দেহে আঁচিলের মতো শক্ত গুটি বের হয়। গুটি বের হবার পর 10 থেকে 12 দিন বাদে রঙটা কালো হয় এবং শুকিয়ে যেতে শুরু করে। প্রায় 20 দিন পর গুটি সম্পূর্ণ শুকিয়ে মামড়ি উঠে যায়। এরপর আলোচনা আছে ডিপথেরিয়ার মতো বসন্ত। এই শ্রেণীর বসন্ত রোগের লক্ষণ অনেকটা ডিপথেরিয়ার সঙ্গে মিলে যায়, কারণ আক্রান্ত মুরগির মুখ ও গলার ভেতর সাদা ঘা হয়, যাকে ইংরেজিতে বলে ওয়েট পক্স। এছাড়াও ঘায়ের উপর ঘন আঠার মতো এক ধরনের আস্তরণ বা লেয়ার পড়ে। তার জন্য মুরগিদের প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে, অনেক সময় ঘড়ঘড় শব্দ হয়। চোখেতে বসন্ত: মানুষের হঠাৎ ঠান্ডা লাগলে যেমন চোখ ফুলে যায় এবং সবসময় জল পড়ে, ঠিক তেমনি মুরগিদের চোখে বসন্ত রোগের আক্রমণ ঘটলে প্রথমে জল পড়তে থাকে এবং পরে চোখের পাতা ফুলে যায়। শেষ পর্যন্ত এতটাই ফুলে যে চোখের পাতা খুলতে পারে না। কয়েকদিন বাদে চোখ থেকে হালকা রঙের পুরু পুজের মতো দুর্গন্ধযুক্ত পদার্থ বের হতে থাকে। আক্রান্ত চোখ নষ্ট হয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। রোগ নির্ণয় কিভাবে করা হয়? মুরগিরা বসন্ত রোগে আক্রান্ত হলে সেটা নির্ণয় করা খুব একটা কঠিন ব্যাপার নয়, কারণ ওদের দেহের বাইরে যে সমস্ত লক্ষণ দেখা যায় তার উপর ভিত্তি করে সহজেই বলা যায় মুরগি কোন শ্রেণীর বসন্তে আক্রান্ত হয়েছে। কারণ ওদের শরীরে যে অংশ পালক থাকে না সেই জায়গায় উপরের চামড়া, গলার ফুল, মাথার ভেতর এবং চোখের দুটো দেখলেই বসন্তের সব লক্ষণ চিহ্নিত করা যায়। অবশ্য দীর্ঘদিন ধরে এ ভিটামিনের অভাব ঘটলে বহু ক্ষেত্রে মুরগিদের দেহে বসন্ত রোগের লক্ষণ দেখা দিতে পারে।
ভিটামিনের অভাবের জন্য যেসব লক্ষণ প্রকাশ পায় সেটা অন্যান্য সুস্থ মুরগিদের শরীরে সংক্রামিত হয় না, কারণ এটা সংক্রামক ব্যাধি নয়। কিন্তু বসন্ত রোগে কোনো মুরগির আক্রান্ত হলেই এতটাই ছোঁয়াচে যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অন্যান্য সুস্থ মুরগিদের শরীরে রোগের ভাইরাস সংক্রামিত হয়ে যায়। রোগের চিকিৎসা। এই রোগের কোনো সুচিকিৎসা নেই বললেই চলে, তাই যদি আপনি পারেন ওষুধ দিয়ে কিছু নিরাময় করার সম্ভাবনা থাকে। চোখের ভেতর গুটি দেখা দিলে বোরিক পাউডারের দ্রবণ দিয়ে সারাদিনে দুবার, একবার সকাল এবং দ্বিতীয়বার বিকেলে ধুইয়ে দিতে পারেন। দ্রবণ তৈরি করতে হবে বোরিক পাউডার 0.5 গ্রাম এবং বিশুদ্ধ ঠান্ডা জল 30 মিলিলিটার মিশিয়ে কোনো পরিষ্কার কাচের পাত্রে জল নিয়ে তার মধ্যে বোরিক পাউডার মিশিয়ে স্টিলের তৈরি চামচের সাহায্যে নাড়লেই দ্রবণটি তৈরি হয়ে যাবে। রোগ ধরতে পারার সঙ্গে সঙ্গে টেরামাইসিন 1 মিলিলিটার এবং ভিটামিন বি কমবেট 5 মিলিলিটার প্রতি 1 লিটার জলে বিশুদ্ধ জলেতে মিশিয়ে আক্রান্ত মুরগিদের খাওয়াতে হবে। এছাড়াও দ্বিতীয় ওষুধ হিসাবে 10 লিটার বিশুদ্ধ পানীয় জলে 20 গ্রাম হোস্টাসাইক্লিন মিশিয়ে খাওয়ালে হয়তো কিছু সুফল পাওয়া যেতে পারে। তবে রোগ সম্পূর্ণ নিরাময় না হওয়া পর্যন্ত উল্লেখ করা দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা আক্রান্ত মুরগিদের খাইয়ে যেতে হবে। টেরামাইসিন 1 মিলিলিটার 1 গ্রাম জলে এবং বি কমপ্লেক্স ভেট এবং হোস্টাসাইক্লিন, এই দুটো ওষুধ আপনাকে ফাউল পক্সে আক্রান্ত বা গুটি বসন্তে আক্রান্ত যতক্ষণ না সুস্থ হয় আপনাকে চালিয়ে যেতে হবে সারাদিনে দুবার। আচ্ছা, গুটিতে লাগাবার ঔষধ চোখ ছাড়া মুরগির দেহে সব জায়গায় লাগানো যাবে এমন কিছু ওষুধ তৈরি করার জন্য বলছি। ডিটেল 10 গ্রাম 10 ml, বিশুদ্ধ জল 100 মিলিলিটার। ডিটেল জলের মধ্যে গুলে ওই জল চোখ বাদে আপনার যদি মুরগির ঝুঁটিতে কিংবা লটকনে হয়ে থাকে আপনি লাগাতে পারবেন, গালের ভেতরে এবং চোখে বাদ দিয়ে। পারম্যাঙ্গানেট অফ পটাশ বিশুদ্ধ জল, আপনি সামান্য পরিমাণে জলের মধ্যে সামান্য পরিমাণ পটাশ এবং তার মধ্যে কিছু পরিমাণে চুন মিক্স করে আপনি এগুলো আপনি মুরগির চোখ এবং মুখ বাদ দিয়ে লাগাতে পারেন ঝুঁটিতে কিংবা লটকনে। কিন্তু চুন দেয়া এবং ডিটেল জল এগুলো মুখের মধ্যে চোখের মধ্যে না লাগানোই ভালো। তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং জীবাণুনাশক দিয়ে আপনি ফার্ম সব সময় স্প্রে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনার কোনো যদি প্রশ্ন থাকে আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।